আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলিস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো হোমমেড ফুচকা। আপনারা অল্প সময়ে ঘরোয়াভাবে আপনারা এই ফুচকাটি তৈরি করে ফেলতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি ডাবলি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমি হলুদ আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব। এখানে আমি ফুচকার জন্য আমি একটি ডো তৈরি করব। এখানে আমি ময়দা দিয়েছি 1 কাপ, দিয়ে দিয়েছি 2 চা চামচ সুজি, আর দিয়ে দিব আমি সাদা তিল 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিশ্রণগুলিকে আমি হাত দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে মেখে নিব। ফুচকার ডোটা বেশি নরম হবে না, একটু হার্ডে থাকে, এতে করে ফুচকাটা মচমচে হয়। ফুচকার ডোটা যখন আপনারা তৈরি করবেন, পানিটা আপনারা খুব সতর্ক করে দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনাদের ডোটা পারফেক্ট হয়, এতে করে আপনাদের ফুচকাটাও পারফেক্ট হবে। এত ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি টক তৈরি করে নেব। এখানে টকের জন্য 2 টেবিল চামচ আমি তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে আমি ভালো করে একটু চটকে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে পানি দিয়ে তেঁতুলের যে টকটা আমি এখানে বের করে নেব এবং বীজগুলোকে আমি চিপড়ে আমি ফেলে দিব। এই যে আমি চিপড়ে বীজটাকে আমি ফেলে দিচ্ছি। এখন আমি এই টক পানির মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি চটপটির মশলা 1 চা চামচ। দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে টক মিষ্টি আপনারা যে যেরকমটা পছন্দ করেন সেটা বুঝে আপনারা এখানে অ্যাড করবেন। আমি কিন্তু টকের মধ্যে পরে লেবুর রস আর একটু ধনে পাতা দিয়েছি, সেটার ভিডিওটা আমার করা হয়নি। যাই হোক, এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম ডাবলি। ডাবলিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন ধোয়া উঠছে। আমি ডাবলিটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। এখন আমি একে একে সব মশলা এখানে অ্যাড করে দিব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। দিয়ে দিব এখানে কাঁচা মরিচ কুচি 2 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 2 চা চামচ। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ চটপটির মশলা। দিয়ে এখানে আমি অ্যাড করব যে টকটাকে আমি বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি প্রায় 4 টেবিল চামচের মতো এখানে আমি টক দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে আমি মিক্সড করে নেব। আমি খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এতে করে আপনারা সবাই বাসায় তৈরি করে ফেলতে পারবেন হোমমেড ফুচকাটা। আমরা অনেকে বাইরে থেকে কিনতে পারি না, তো এইভাবে যদি বাসায় তৈরি করে ফেলতে পারেন ফুচকাটা, এতে আপনাদের খেতেও ভালো লাগবে এবং টাকাটাও আপনাদের সাশ্রয়ী হবে। এখানে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখুন, এখন আমি রুটির জন্য এখানে আমি লেচিটাকে এভাবে করে লেচি বানিয়ে নিচ্ছি। আমি একটি পাতলা করে রুটি তৈরি করব। এই যে রুটিটাকে আমি বানিয়ে নিলাম, বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। এখন আমি যে কোনো বোতলের একটি এরকম মুখা দিয়ে আপনারা এভাবে গোল গোল করে কেটে নেবেন। আপনারা আপনাদের ফুচকার যে সাইজ অনুযায়ী এর থেকে ছোটো করতে পারেন, এর থেকে বড়ও করতে পারেন। তো এই তো আমি মাঝারি সাইজের করছি। এখন আমি ভেজে নিব। তেলটাকে কিন্তু হালকা গরম আছে, বেশি গরম অবস্থাতে ফুচকাটা ভাজা যাবে না, এতে করে ফুচকাটা কালার চলে আসবে কিন্তু মচমচে হবে না। আপনি যত লো হিটে এটাকে ভাজতে পারবেন, ফুচকাটা আপনার ততটাই মচমচে হবে এবং অনেক দিন পর্যন্ত আপনি ফুচকাটা কিন্তু সংরক্ষণ করতে পারবেন। ঠান্ডা করে কন্টেনারে রেখে দিলেই কিন্তু আপনি অনেক দিন যাবত রেখে খেতে পারবেন এই হোমমেড ফুচকাটা। এই তো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। কত সুন্দর করে ব্রাউন কালার চলে এসেছে। আমি সবগুলো ফুচকা এক এক করে ভেজে নেব এবং তুলে নিচ্ছি। এই যে দেখুন, ফুচকা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো ফুচকা ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থাতে আপনারা সুন্দর করে কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এই যে দেখুন কতটা যে মুচমুচো হয়েছে সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আপনারা প্লিজ বাসায় এভাবে তৈরি করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমার একে একে টক, ফুচকা এবং ঘুগনিটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ফুচকা তৈরি করব। ফুচকার মধ্যে এই তো ফুচকাটাকে আমি হাত দিয়ে সুন্দর করে একটু ভেঙে নিচ্ছি। দোকানে মামারা যেভাবে করে বানিয়ে থাকে ফুচকা, আমিও সেভাবে করে বানাচ্ছি।
এডিট করার সময় আমার মুখে পানি চলে আসছে। কি বলবো আপনাদেরকে, ফুচকাটা খেতে এত মজা হয়েছিল যে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, তাই ভিডিওটি শেয়ার করে দিলাম। আপনারা প্লিজ বাসায় এভাবে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই তো তৈরি হয়ে গিয়েছে হোমমেড ফুচকা। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।